अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना वसनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिही व बारक व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला या अय्युहन नबिय्यु इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় অনুগ্রহ করুণা, যিনি আমাদেরকে তার মস্ত বড় হুকুম ফরজ নামাজ আদায়ের তৌফিক দান করেছেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আল্লাহ রসুলের একটা পরিচয় কোরআন উন্মোচন করেছেন কোরআন মাজিদে, সেই পরিচয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আহজাব আয়াত নম্বর 45 ও 46। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় পরিষ্কার করছেন যে বাশীর ও নাযীর। বাশীর মানে যিনি সুসংবাদদাতা, আর নাযীর মানে যিনি সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন একটি পরিচয় পরিচিত করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি একজন হেদায়েত দানকারী, হেদায়েতের পথে পরিচালনাকারী পাঠিয়েছি। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, দুনিয়াতে যত জাতি এসেছে প্রত্যেক জাতির জন্য আমার পক্ষ থেকে একজন সতর্ককারী বার্তা পাঠিয়েছি এবং বরাদ্দ করেছি। পৃথিবীর প্রত্যেক জাতির জন্য, কোনো জাতি এমন নাই যে জাতির জন্য সতর্ককারী আসে নাই। তো কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কি ব্যাপারে তিনি সতর্ক করেছেন, তার জীবনের সতর্কতার বিষয়টা কতটা সারা জীবন জুড়ে পরিব্যাপ্ত ছিল, এটা আজকে আপনাদের সামনে আল্লাহ যদি তৌফিক দান তাহলে তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীতে প্রত্যেক দাবির একটা ভিত্তি আছে। যে যার কাছে যে দাবি করুক না কেন, সেই দাবির একটা ভিত্তি আছে।
রাস্তা দিয়ে হাঁটছেন, একজন মুদিখানার দোকানদার আপনাকে ডাকলো, ডেকে বলল, ভাই আপনি আমার 500 টাকা বিল আছে, এটা দিলেন না। এই দাবিটার ভিত্তি কিছু না কিছু আছে। আপনি তার দোকান থেকে কোনো সামান নিয়েছেন, এই জন্য সে আজকে 500 টাকা আপনার কাছে দাবি করছে। আরেকটু সামনে গেলেন, এক হোটেল আলা বলল, ভাই আমার 100 টাকার একটা বিল আছে, দিলেন না। তো তারও একটা ভিত্তি আছে, আপনি হোটেলে 100 টাকার কিছু সামান খেয়েছেন, খাবার খেয়েছেন। তো প্রত্যেক দাবির একটা ভিত্তি আছে। কোরআন মজিদে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তার বান্দার কাছে দাবি করছেন, আমি তোমার কাছে গোলামি পাই, আমি তোমার কাছে সেজদা পাই, আমি তোমার কাছে ইবাদত পাই, এটা আমার হক, এটা আমার দাবি। আমার এই দাবি তোমাকে পূরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো আল্লাহ তাআলার হক ও তার গোলামির দাবি আল্লাহ তাআলা জায়গায় জায়গায় করছেন। প্রশ্ন হচ্ছে, আপনি 2 কেজি চাউল কিনলে তার একটা ভিত্তি, এই 500 টাকা মুদির দোকানদার দাবি করছে, তার একটা ভিত্তি আছে, আপনি 10 কেজি চাউল নিয়েছেন। হোটেল আলা 100 টাকা দাবি করছে, তার একটা ভিত্তি আছে, 100 টাকার খাবার খেয়েছেন। আল্লাহ তাআলা গোলামির দাবি করছে আপনার কাছে, যে আমাকে গোলামি দাও, আমি তোমার কাছে গোলামি পাই, এটা আমার হক তোমার কাছে। এই দাবির ভিত্তি কি? তো কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছেন, এই দাবির ভিত্তি হচ্ছে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই কারণে আমার এই পাওনার দাবির ভিত্তি হচ্ছে তোমাকে আমি সৃষ্টি করেছি। খালিকু, আল্লাহ বলছেন, খালিকু কুল্লি শাইইন ফাবুদু, তুমি আমার গোলামি করবা। কেন গোলামি করবা? খালিকু কুল্লি শাই, তোমার সবকিছু আমি সৃষ্টি করেছি, এই কারণে আমার গোলামি করবে। এখন চাউল নিয়েছে, টাকা দিতে চাচ্ছে না, কি বলবেন এই ব্যক্তিকে? নীতিবান না অপরাধী? অপরাধী। হোটেলে খাবার খেয়েছে, বিল না দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি বলবেন? নীতিভ্রষ্ট মানুষ না নৈতিকতার অধিকারী? নীতিভ্রষ্ট মানুষ। এবার আপনার মাথার থেকে দেহ পর্যন্ত পুরো বডিটা আপনি আল্লাহর কাছ থেকে পেয়ে গেছেন না এখনো পান নাই? পেয়ে গেছে। ব্যবহার করছেন না সামনে করবেন? করছেন। তাহলে দেহ আল্লাহর কাছ থেকে পেয়েছেন, আপনি আল্লাহর সৃষ্টি ব্যবহার করছেন, তাহলে আপনারটা আপনি পেয়ে গেলেন। এখন আপনি আল্লাহর গোলামি করবেন না, তাহলে আপনি নীতিভ্রষ্ট মানুষ, আপনি নীতিহীন মানুষ। আপনি চাউল নেবেন, টাকা নিবেন না, তেল নেবেন, টাকা নিবেন, তার টাকা দিবেন না, হোটেল থেকে খাবেন, টাকা দিবেন না। আপনার মতো 2-4 জন মানুষের সমাজে থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে। তো ঠিক আপনি আল্লাহর সৃষ্টি হয়েছেন, তো ক্ষুদ্র ক্ষুদ্র ভিত্তির উপরে 2টো পুরি খেয়েছেন, এই ভিত্তির উপরে টাকা দিতে হয়। 1 কেজি চাউল নিয়েছেন, মামুলি একটা ক্ষুদ্র ভিত্তি, এই ভিত্তির উপরে তাকে 200 টাকা দিতে হয়। আপনার দেহের থেকে, মাথার থেকে দেহ পর্যন্ত আপনি আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা এটা তৈরি করে আপনাকে দিয়েছেন, আপনি সেটা ব্যবহার করছেন, ভোগ করছেন। এই ভিত্তির উপরে যদি কোনো দাবি আল্লাহ তাআলা করেন, সেই ভিত্তিটাকে 2টো পুরীর মতো ছোট হবে না অনেক শক্তিশালী? তো দুর্বল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত দাবি যদি পূরণ করতে আপনি বাধ্য হন, এত শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত দাবি সেটা আপনি পূরণ করতে করবেন না কেন, এবং সেখানে কেন আপনি উদাসীন থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কিসের জন্য আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন যে আল্লাহ তাআলার এই যে হক, এই যে তার পাওনা, তোমাকে সৃষ্টি করেছে, এই কারণে তোমাকে আল্লাহর গোলামি করতে হবে, এই ভিত্তিটার সাথে মানব জাতিকে পরিচিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মানব জাতিকে, কেন আল্লাহ তাআলা তার কাছে গোলামি পায়, কেন তাকে আল্লাহকে সিজদা করতে হবে, কেন আল্লাহ তাআলার ইবাদত তাকে করতে হবে, এই গোলামি আর এই ইবাদত, এটার ভিত্তি আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে। এই ভিত্তিটার সাথে মানব জাতিকে পরিচিত করার জন্য, যে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য তোমাকে আল্লাহর গোলামি করতে হবে, এই ভিত্তিটার সাথে মানব জাতিকে পরিচিত করার জন্য আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। এখন বলেন, মানব জাতি আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা কয়েকজন মুসল্লি না সারা পৃথিবীর সবাই? সারা পৃথিবীর সবাই। শাসক শাসিত, সরকারি লোক বেসরকারি লোক, ধনী লোক গরিব লোক, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, শাসক শোষিত, প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলার সৃষ্টি। সুতরাং প্রত্যেক ব্যক্তির এই ভিত্তিটা, তুমি সমাজের যে স্তরের মানুষ হোক, চেয়ারের উপরে মানুষ হোক আর নিচের মানুষ হোক, রিকশার যাত্রী হোক আর রিকশা চালক হোক, তোমাকে যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহর গোলামি করেই তোমাকে জীবন পার করতে হবে। মানব জাতিকে এই ভিত্তিটার সাথে পরিচিত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মোহতারাম হাজিরিন,
পৃথিবীর সব পাওনা যদি যৌক্তিক হয় তাহলে এই পাওনাটাও যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। বরং আমার কাছে তো মনে হচ্ছে পৃথিবীতে কোনো পাওনা এত শক্তিশালী নয় এবং এত যৌক্তিক নয়, আল্লাহ তাআলার পাওনার ভিত্তিটা যত যৌক্তিক এবং শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর যত কথা বলেছেন সব কথার সারাংশ হচ্ছে এটা, যে তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর তার গোলামি করেই তোমার জীবনটা শেষ করতে হবে। গোলামের বাইরে একটা সেকেন্ড, একটা মিনিট তোমার পার করার কোনো সুযোগ নেই। এই জন্য কোরআন মজিদে যখন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কথা বলা হয় তখন আল্লাহ তাআলা বলছেন বুকমা ওয়া সুম্মা ওয়া উমিয়া, জাহান্নামীদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন বিকট আওয়াজে চিৎকার করবে জাহান্নামের শাস্তিতে, তো তাদেরকে বোবা বানিয়ে দেওয়া হবে, বধির বানিয়ে দেওয়া হবে, প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হবে। বলছে এটা কেন বানিয়ে দেওয়া হবে? বলছে এটা এই জন্য বানিয়ে দেওয়া হবে যে এই চোখ আল্লাহ পাক দিয়েছিলেন, চোখের কারণে তার উপর আল্লাহর হক ছিল, সেটা আদায় করে নাই। বধির বানিয়ে দেওয়া হবে কেন? কান আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছিলেন, কিন্তু এই কানকে সে আল্লাহর গোলামির জন্য ব্যবহার করে নাই। তারপর অন্ধ বানিয়ে দেওয়া হবে। কি জন্য বানিয়ে দেওয়া হবে? বলছে চোখ আল্লাহ পাক এই বোবা বানিয়ে দেওয়া হবে কি জন্য? ও বাক প্রতিবন্ধী। বলছে এই জন্য যে আল্লাহ তাআলা তাকে জিহ্বা দিয়েছিলেন, আর এই কারণে জিহ্বার উপর আল্লাহ তাআলার হক ছিল, সে হক সে আদায় করে নাই। এই জন্য জাহান্নামে বধির, বোবা এবং বাক প্রতিবন্ধী বানিয়ে তারপরে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এই জন্য মানব জাতিকে কেন আল্লাহর গোলামি করবে, এটা ভিত্তি কি, এই ভিত্তির সাথে পরিচিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। কোরআনের একটা উসলুবে বায়ানি, উসলুবে বায়ানি বলে বাংলায় হচ্ছে বর্ণনা ভঙ্গি ও প্যাটার্ন। কোরআনের নিজস্ব একটা বর্ণনা ভঙ্গি আছে। সেই ভঙ্গিতে কোরআন বলছে যেখানে কোরআন কারোর উপরে কোনো হক চাপিয়ে দেয় সাথে সাথে তার ভিত্তি নির্ধারণ করে দেয়। এই হকটা তোমার উপরে কেন চাপানো হয়েছে? তোমার উপরে 1000 টাকা চাপানো হয়েছে, ভিত্তি কি? তুমি বিদ্যুৎ ব্যবহার করেছো সরকারের কাছ থেকে, এই জন্য তোমাকে 1000 টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। তো কোরআন যখনই কোনো হক চাপিয়ে দেয় তার উপর তার আগে তার ভিত্তি নির্ধারণ করে দেয়, কোন ভিত্তিতে এই হকটা তোমার উপরে চাপানো হয়েছে। কোরআন বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সন্তানাদির উপরে বাবা মার সাথে সদাচরণের হক অপরিহার্য করেছি, যে বাবা মার সাথে সদাচরণ করতে হবে, দুর্ব্যবহার করা যাবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে বাবা মার একটা হক সন্তানের উপরে, তার সাথে মোটেও দুর্ব্যবহার করা যাবে না, সুন্দর ব্যবহার ও আচার আচরণ করতে হবে, মিষ্টি ভাষায় কথা বলতে হবে, কর্কশ ভাষা বাবা মার সাথে এড়িয়ে চলতে হবে। এই আচরণটা যে বান্দার উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন, ভিত্তি কি? কেন বাবা মার একটা হক সন্তানের উপরে, এই হক কেন আদায় করতে হবে? তো আল্লাহ তাআলা এর পরে ভিত্তি বলছেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতু কুরহা ওয়া হামলু ওয়া ফিসালু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন যে তোমার এই মা তোমাকে দীর্ঘ 10 মাস অতি কষ্ট করে নন স্টপ একটা বোঝা তোমাকে বহন করেছে, কোনো বিরতি নাই, বিরামহীন ভাবে একটা বোঝা তো তার গর্ভে তোমাকে নিয়ে বহন করেছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর মতো একজন মালিক বলছে কুরহা, এটা অতি কষ্টকর জিনিস। ওয়াযাআতু কুরহা, আর তোমাকে প্রসবের যে যন্ত্রণা সহ্য করেছে, এই যন্ত্রণা এটাও আল্লাহ তাআলা বলছে এটা অতি কষ্টের বিষয়। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপর আবার তোমাকে দীর্ঘদিন দুধ পান করানোর কষ্ট এই মা বহন করেছে। যিনি এভাবে গর্ভে বহন করেন কষ্ট করে, যিনি এভাবে কষ্ট করে প্রসব করেন, যিনি কষ্ট করে দুধ পান করেন, সে তোমার কাছে ন্যূনতম সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য। এটা তার হক। এই হকের ভিত্তি কি? এই হকের ভিত্তি কষ্টগুলো। তো আল্লাহ তাআলা যখন বান্দার উপরে বাবা মার সাথে সুন্দর আচরণের, সুন্দর ব্যবহারের হক চাপিয়ে দিচ্ছেন, তো তার ভিত্তির সাথে সাথে উল্লেখ করছেন ভিত্তি কি? এই কষ্টগুলি। এই কষ্টগুলি হচ্ছে তার ভিত্তি। তো আল্লাহ তাআলা নিজের হক বান্দার উপরে যখন চাপাচ্ছেন, আমার গোলামি করো, আমাকে সিজদা দাও, আমার হক আদায় করো, তো আল্লাহ তাআলা বলছেন কেন আমার হক আদায় করবা? আমার এই হকের ভিত্তি কি? খালিকুল কুল্লি শাই, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, এই জন্য আমার হক আদায় করতে হবে। তো তুমি সৃষ্টি আমার হবে, হক আরেকজনের আদায় করবে, সৃষ্টি আমার হবে, গোলামি শয়তানের করবে, এটা কেমন কথা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আল্লাহ তাআলার এই হকের ভিত্তির সাথে মানব জাতিকে পরিচিত করার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ করছেন,
এক যুবক তার কাঁধের উপরে মাকে বহন করে নিয়ে আসছে, এনে বলছে যে হযরত, আমি মিনা, আরাফা, মুজদালিফাতে, আজকের তো গাড়ির ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, রাস্তাঘাট অত্যন্ত অত্যাধুনিক। তখনকার টাইমে তো বড় বড় পাথরের উপরে হেঁটে হেঁটে, পাহাড়ের উপরে হেঁটে হেঁটে হজ করতে হতো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই যুবক তার ঘাড়ের উপরে মাকে, বৃদ্ধ বয়স্ক মাকে বসায় এনে আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ, আমি আমার এই মাকে কাঁধের উপরে নিয়ে মিনা, আরাফা, মুজদালিফা হজ করে এসেছি, তো আমার অনেক কষ্ট হয়েছে। আপনি বলবেন কি যে এই কষ্টের কারণে মা আমাকে যে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং দুধ পান করেছে, সেই ঋণ কি পরিশোধ হয়েছে? তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ঝিম করে এরকম বসে রয়েছে। কিছুক্ষণ পরে মাথা উঠে দেখে চেহারা লাল। এখন লালের কারণ কি উনি ওই প্রশ্নকারী বুঝতে পারছে না। তখন সে বলছে যে, শোনো, তোমার মা তোমাকে জীবনের যত ফোঁটা দুধ পান করেছে না, যত ফোঁটা দুধ পান করিয়েছে, এই দুধগুলোর এই মেহনতের কারণে একটি ফোঁটার দুধও এখনো ঋণ পরিশোধ হয়নি। এক ফোঁটার ঋণ পরিশোধ হয়নি। তুমি তো সব ফোঁটার কথা বলছো, এক ফোঁটার ঋণ পরিশোধ হয়নি। মুহাদ্দিসিনরা এই হাদিসের ব্যাখ্যা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে দেখো, মা তোমার জন্য যেটা করেছেন সেটার উপরে তোমার অস্তিত্ব দাঁড়িয়ে আছে। তুমি বেঁচে আছো, তুমি চলতে পারছো, তুমি দেখতে পারছো, তুমি বলতে পারছো। আর তুমি যেটা করছো সেটা যদি না করো, তো বড় যে মা একটা হজের সওয়াব থেকে বঞ্চিত হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। তো তুমি ওনাকে হজের সওয়াব দিয়েছো, উনি তোমার অস্তিত্ব দাঁড় করিয়ে দিয়েছে। তুমি কারে কার সাথে বরাবর করবা, কারে কার সাথে তুলনা করছো? তো এই জন্য আমরা যারা যারা মা বাবাকে কষ্ট দিই, ঠিক আছে, যারা যারা মা বাবাকে কষ্ট দিই, তাদের জন্য ওলামা ইকরামের বক্তব্য হচ্ছে, তোমার জন্য মা গর্ভে তোমাকে ধারণ করে যে পরিমাণ কষ্ট নেওয়ার সেটা নিয়ে ফেলেছে, এবার দরকার তোমার তার কষ্টকে লাঘব করা। তুমি তার কষ্টকে দ্বিগুণ করছো বড় হয়ে, বুঝছো? এটা বন্ধ করো। এক ফোঁটা দুধের বরাবরও সারা জীবন খেদমত করলে পরিশোধ করতে পারবে না। যাই হোক, আসল যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, কোরআনের একটা বর্ণনা ভঙ্গি হচ্ছে এটা, যে কোরআন যখন আপনার উপরে কোনো হক অপরিহার্য করবে, তো সাথে সাথে তার ইস্যু তৈরি করে বলে দেয় যে এই হকটা এই কারণে তোমার উপরে ওয়াজিব। তো আল্লাহ তাআলার হকের ইস্যু কি, ভিত্তি কি? তোমাকে সৃষ্টি করেছে এই কারণে। ফলে তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, তাহলে আল্লাহর গোলামি করতে হবে। তুমি যদি আল্লাহ থেকে সবকিছু নিয়ে থাকো, তাহলে তোমাকে আল্লাহকে সেজদা দিতে হবে। যদি না দাও, তাহলে তুমি দোকান থেকে মাল কিনলে টাকা দিলে না, হোটেল থেকে খাবার খেলে টাকা দিলে না। ওটা যেমন নীতিভ্রষ্ট মানুষের কাজ, নীতিহীন মানুষের কাজ, এটাও এরকম নীতিভ্রষ্ট নীতিহীন মানুষের কাজ। আর ওটাতে একজন 3 হাত বডির মানুষের সাথে করলে, এটা তো আসমান জমিনের স্রষ্টার সাথে করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এই কথাটাকে মানব জাতির দরজায় পৌঁছানোর জন্য। এখন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার এই হক, আল্লাহর সৃষ্টি, কিন্তু সে আল্লাহর হক আদায় করতে রাজি না, তখন এই নবীর পরে আরেকটা দায়িত্ব এসে যায়। সেটা হচ্ছে, আল্লাহ তাআলার এই হক আদায় রাখলে বা আদায় না করলে তাকে কি কি শাস্তি দেওয়া হবে, এই শাস্তির সাথে তাকে পরিচিত করা, এটা নবীর পরবর্তী দায়িত্ব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর যত কথা বলেছেন, সেই কথাগুলির একটা বড় কথা হচ্ছে এটা, যে উনি সারা জীবন জাহান্নামের বার্তা শুনিয়েছেন আর জান্নাতের বার্তা শুনিয়েছেন। জাহান্নামের বার্তার জন্য তো কোরআন মজিদের হাজার হাজার আয়াত শুনিয়েছেন। আজকে আল্লাহ রাসূলের শোনানো জাহান্নামীদের অবস্থার 2-4টা বর্ণনা বলি আপনাদেরকে, তাহলে বুঝবেন আল্লাহ রাসূল কিভাবে নাজির তথা সতর্ককারী। তার আগে বুখারী শরীফে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় তুলে ধরছেন। জানো আমার উদাহরণ কেমন? আমার উদাহরণ হচ্ছে, একটা লোক এক জায়গায় বড় একটা আগুনের কুণ্ডলী জ্বালানো শুরু করলো, লাকড়ি দিয়ে জ্বালানি দিয়ে সেটাকে উত্তপ্ত করলো, তার তাপ চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু কিছু অবুঝ মানুষ দৌড়ায় দৌড়ে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়তে যাচ্ছে। আমার অবস্থা হচ্ছে যে আমি আগুনের কুণ্ডলী কিনারায় ধরে দাঁড়িয়ে এদের সকলের কোমরটা ধরে এদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছি। কোমরের রশি বাঁধা, সেই রশিটা ধরে এই জাহান্নামে যাতে না পড়ে, এই জন্য আমি চেষ্টা করছি।
আমার এই টানার দ্বারাই যদি কেউ আমার টানার সাথে একমত হয়ে চলে আসে তাহলে তো সে বেঁচে যাবে, আর যাকে আমি এভাবে টেনে ওখান থেকে সরাতে পারবো না সে পড়বে এবং শেষ হয়ে যাবে। হাদিস শরীফের শব্দ আছে ওয়ালা আখিজুম বিহুজাজিকুম, হুজাজ বলা হয় কোমরকে। আপনারা দেখবেন পুলিশ যখন কোন আসামি ধরে তো যে কান ধরে না, চুল ধরে না, ধরে বেল্ট, বেল্ট ধরে, দেখছেন আপনারা এই দৃশ্য? তো বেল্ট ধরলে তখন শরীরের শক্তি দুর্বল হয়ে যায়, তখন আর পালাতে পারে না, কিন্তু হাত ধরলে ছুটে যেতে পারে, কান ধরলে ছুটে যেতে পারে। বেল্ট যদি ধরে ঠিক মতো ভালো করে, বা কোমরের ভালো মতো যদি কিছু পেঁচানো থাকে ওইটা যদি ধরতে পারে তখন আর হাত থেকে ছুটতে পারে না। আল্লাহ রসুল এই কথাটা বলছেন, আনা আখিজুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে ওই জাহান্নামে পড়ার থেকে রক্ষা করছি। তোমরা প্রত্যেকে আমার কথা শুনো, আমার টানা, আমি তোমাদেরকে টানার চেষ্টা করছি, আমার টানের সাথে একমত হয়ে বিরত থাকার চেষ্টা করো, নতুবা ওখান থেকে উদ্ধার হওয়ার আর কোনো ব্যবস্থা নাই তোমাদের জন্য। এই কথাটা আল্লাহ রাসূল জীবন ভর বলে বসছেন। বলছে দেখো আমি দুনিয়াতে সাধারণ কোন লিডারের মতো নয় যে দুনিয়াবি কোনো সুবিধার স্বার্থের জন্য তোমাদেরকে এসেছি বা তোমাদের সামনে এসেছি, আদৌ না। আমি তো তোমাদেরকে এই আগুনের কুণ্ডলের ভিতরে যাতে তোমরা না পড়ো এটার জন্য জীবন ভর ঘাম রক্ত ঝরিয়ে যাচ্ছে। আমার ঘামের ঝরার দ্বারা, আমার রক্ত ঝরানোর দ্বারা, আমাকে এখানে আহত নিহত হওয়ার দ্বারায় যদি তোমাদের দুটো লোক বেঁচে যায় আমার এই রক্ত সব উদ্ধার হয়ে যাবে, সব উদ্ধার হয়ে যাবে। এটা হচ্ছে আমার কাজ, এই জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি কষ্ট করছি, তোমরা যাতে কষ্ট না করো। পৃথিবীর সমস্ত লিডারদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত্বের একটা বড় ইস্যু হচ্ছে এটা। সব লিডার দুনিয়াবি কোনো 2 টাকা 4 টাকা 2 মণ ধান আর 5 মণ গম এগুলো মানুষের দরজায় পৌঁছানোর জন্য আসে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনন্তকালের জাহান্নামের আগুন থেকে উদ্ধারের জন্য মানব জাতির দরজায় হাজির হয়েছে। সবার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থক্য হচ্ছে এখানে। আরেকটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন নিজের ব্যাপারে, সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো আগুন জ্বালাও, আগুন জ্বালালে দেখবা কিছু কীট পতঙ্গ এসে আগুনের মধ্যে এইভাবে ঝাঁপ দিয়ে পড়ে, পড়ে পুড়ে যায়, পুড়ে নিচে পড়ে যায়। তো সাহাবায়ে কেরাম বলছে জি ইয়া রাসূল আমরা এটা দেখেছি। তো এগুলাকে বাংলায় কি যেন একটা নাম আছে, আগুনের মধ্যে এরকম ঝাঁপ দিয়ে যেগুলো পড়ে, আমার নামটা ভুলে গেছে। আরবিতে বলে ফরাশ, ফরাশ জমাটা মনে নাই, ফরাশ বলে আরবিতে এগুলাকে। যাই হোক এভাবে পড়ে যায়। বলছে আমি ওই আগুনের পাশে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এক একটা করে ওই পোকামাকড়কে ধরে ওই আগুনের হাত থেকে উদ্ধারের চেষ্টা করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই আগুনটা হচ্ছে জাহান্নাম, আর যারা ওখানে পড়তে যাচ্ছে এরা হচ্ছে আমার উম্মত। যে আমার হাতে বেঁধে বেঁচে আসতেছে সে তো বেঁচে যাচ্ছে, আর যে ওখানে পড়ার চেষ্টা করছে সে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, যে কথাটা বোঝা দরকার সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো সুফলের জন্য মানা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মানা দরকার, তার আদর্শের উপরে টিকে থাকার দরকার অনন্তকালের জাহান্নাম থেকে রক্ষার জন্য, অনন্তকালের জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। বুখারী শরীফে একটা লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষ যদি জানতো জাহান্নামে কি হবে তাহলে তার মুখের হাসি শেষ হয়ে যেত, কোনদিন সে এই ভয়তে স্ত্রীর সাথে বিছানা একত্রিত হতো না। আল্লাহ রাসূল বলেছেন এই কথা। হুজুর বলেছেন যে জাহান্নামীদেরকে এরা যখন আমার দ্বীন না মেনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তো দীর্ঘদিন এখানে থাকার পরে এরপরে বলবে আল্লাহ, এই দারোয়ান জান্নাত জাহান্নামের দারোয়ানকে বলবে, এই মালিক, জাহান্নামের দারোয়ানের নাম মালিক, এই মালিক তুমি একটু আল্লাহকে বলো না আইয়ু খাফফিফা আন্না আযাব, অল্প 1 মিনিটের জন্য হলে একটু জাহান্নামটাকে আমাদের থেকে কমাই দিতে বলো। 1 মিনিটের জন্য যদি অনেক বড়, তুমি একটু বলো এই সামান্য 1-2 মিনিটের জন্য একটু জাহান্নামকে আমাদের জন্য একটু থামিয়ে দিতে বলো বা একটু কমিয়ে দিতে বলো। তাখফিফ আইয়ু খাফফিফা আন্না, একটু কমাই দিতে বলো। মালিক বলছে কেন, তোমাদের কাছে কি কষ্টের কথা পৌঁছানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠান নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছিল না তোমাদের কাছে, এসে শাস্তির কথা বলেছিল না? তোরা বলো কালু বালা, এসেছিল কিন্তু আমরা তার কথা শুনি নাই, কর্ণপাত করি নাই। তখন ওই জাহান্নামের দারোয়ান বলবে যেহেতু কর্ণপাত করো নাই, তো কর্ণপাত না করলে কি হবে সেটাও তো বলেছিল। হ্যাঁ বলেছিল, বলছে তাহলে এবার ভোগ করো। আবার এইভাবে 1000 বছর এইভাবে
শাস্তি ভোগ করতে করতে এবার উঠে বলবে, আচ্ছা মালিক, আর শাস্তি ভোগ করতে পারছি না, একটু মৃত্যুর ব্যবস্থা করো, একটু মৃত্যুর ব্যবস্থা। ইয়াদু সুবুরা, কোরআন মজিদে আছে, সুবুরা, আমাদের একটু মৃত্যুর ব্যবস্থা করো, আর বাঁচতে পারছি না। আপনারা দেখবেন কোন মানুষ যদি অসহ্য যন্ত্রণা ভোগ করে তখন সে আত্মহত্যার চিন্তা করে, মনে করে মৃত্যু বরণ করলে মনে হয় বেঁচে যাব। তো জাহান্নামীরা এরকম আত্মহত্যা করার চিন্তা করবে, একটু মৃত্যুর ব্যবস্থা হয়ে গেলে মনে হয় বেঁচে যেতাম। তখন আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলবে, যাও জাহান্নামীরা যাতে দেখতে পারে এমন এক জায়গায় নিয়ে একটা পশুকে জবাই করে দাও, জবাই করে চিৎকার করে ঘোষণা করো, মৃত্যুকে আজকে জবাই করে দেওয়া হয়েছে, মৃত্যু আর কোনোদিন জিন্দা হবে না, ফলে তোমাদের মৃত্যু হবে না, আজীবন তোমাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে। আবার 1000 বছর এভাবে যাবে, যার পর আবার চিৎকার করবে, আচ্ছা এই জাহান্নামের দারোয়ান মালিক, তুমি একটু বলো, যে আল্লাহকে একটু বলো, আচ্ছা যখন মৃত্যু হবে না, 2-4 মিনিটের জন্য আযাবও কমবে না, তো এবার তুমি তোমার আল্লাহকে বলো যে আমাদেরকে একটু দুনিয়ায় ফিরাই দেখ, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত শুধু আল্লাহকে সেজদা দিয়েই আসবো, আর কিছু করবো না। এটা তৃতীয় অপশন। প্রথম অপশনে কি চেয়েছিল? হ্যাঁ, 1 মিনিটের জন্য একটু মৃত্যুটাকে, আযাবটাকে কমায় দাও। দ্বিতীয় অপশনে চেয়েছে, আচ্ছা যেহেতু কমানোর কোনো ব্যবস্থা নাই বা কমানো হবে না, তাহলে আত্মহত্যা করি, মৃত্যুর ব্যবস্থা হয়ে যাবে। সেটা যেতে হবে না, তো আমাল সালিহা, আল্লাহ দুনিয়াতে ফিরাই দেন, এবার আপনার গোলামি করে আসবে, সেটা হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদের খাবার কি হবে। তো জাহান্নামীদের খাবার 3টা জিনিসের কথা বলেছে। একটা বলছে যাক্কুম। যাক্কুম হচ্ছে একটা কাঁটালা গাছ, এই গাছের ফল হচ্ছে মনে করেন একটা বল, টেনিস বল। এই টেনিস বলের 4 সাইডে এরকম আঙ্গুলের মতো মোটা মোটা প্রেগ যদি গেঁথে দেওয়া হয়, ধারটা এদিকে স্থাপন করা হয়েছে এদিকে, এবার পুরো টেনিস বলের 4 সাইডে এত লম্বা লম্বা আপনার কাটা, লোহার কাটা, সুচালু। এটা হচ্ছে যাক্কুম ফলের আকৃতি। আপনি আরবি ডিকশনারিতে সার্চ দিবেন যে সূরাত যাক্কুম, যাক্কুম ফলের চিত্র দেখতে চায়, তো দেখবেন এই এরকম একটা ফল আসবে, টেনিস বল আর এরকম 4 সাইডে এরকম কাটা। ওই ফলটা ওরা যখন প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা ছটফট করবে, করার পরে এবার খাবার চাইবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে যাক্কুম ফল দেওয়া হবে। এই যাক্কুম ফল হচ্ছে যে এরকম কাঁটাদার, খাওয়ার সময় মুখ টুক সব ছিলে রক্তাক্ত হবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তারা ফেলে দিবে, কারণ এটা তো আর খেতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, না, ক্ষুধার তীব্রতা এত প্রচন্ড থাকবে, রক্তাক্ত হবে, তারপরে সেটা খেতে থাকবে। কোরআন মাজিদে এই কথা, এই যাক্কুম ফলের আলোচনা আল্লাহ তাআলা করেছেন একটা আয়াতের ভিতরে। এরপরে আল্লাহ রাসূল শোনাচ্ছেন, জীবন ভর এই কথাগুলি বলে গেছেন। বলছেন জাহান্নামীরা তীব্র পিপাসার যন্ত্রণায় ছটফট করবে, তখন তাদেরকে পান করতে দেওয়া হবে। কি সেটা? তো কোরআনে এই আয়াত শোনাচ্ছিলেন, ওয়াইসকা মিন মাইন সাদিদ। সাদিদ মানে পুজ। জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুজ গলে গলে একটা নালা দিয়ে পড়বে, পরে এটা ডাস্টবিনে চলে যাবে না। আল্লাহ রাসূল বলছে ওই নালা থেকে ওই পুজ আর রক্ত মিশ্রিত উত্তপ্ত পানি, সেটা এনে তাকে মুখ দিয়ে ঢুকানো হবে। তো সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করে, মনে হয় তারা এটা খাবে না? তো আল্লাহ রাসূল বলছে, না, পানির তীব্রতার কারণে তরল জিনিস যত উত্তপ্ত হোক আর দুর্গন্ধযুক্ত হোক না কেন, সেটাও তারা খাবে। এই এত কষ্ট পাবে মানে পিপাসার তীব্রতার কারণে, সেটা তাদেরকে গিলতে বাধ্য করাবে। এটা কোরআনের একটা আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসুকু মাআন হামিমা। এরপরে বলছে ফাকাত্তা আমাহুম, এত উত্তপ্ত পানি যেটা যখন মুখ দিয়ে গিলানো হবে, তো গলার ভিতরে নাড়ি ভুড়ি, এই পেটের ভিতরে যা আছে এগুলো উত্তপ্ততার কারণে সুপের মতো মলদার দিয়ে বেরিয়ে যাবে। কাত্তা আমাহুম, কাত্তা ইউকাত্তু তাকতি মানে কেটে টুকরা টুকরা করা, সুপ বানানো। বলছে এইভাবে মলদার দিয়ে বেরিয়ে যাবে। এই কথা বলার সময় আল্লাহ রাসূল ঝরঝর করে কেঁদে দিয়েছেন। কেঁদে দেওয়ার পরে এবার বলছেন, যা, যদি আমার উম্মত আমার কথাগুলো শুনতো, যদি আমার উম্মত আমার এই দ্বীন মেনে নিত, যদি আমার উম্মত তাদের স্রষ্টা মহান আল্লাহর হক আদায় করত,
তাহলে আমার উম্মতকে এই সব শাস্তি থেকে আল্লাহ পাক রেহাইয়ের ফয়সালা করে দিতেন। কিন্তু আমাকে এগুলো বলার দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, ফলে আমাকে এগুলো বলতেই হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অন্য 10টা নেতার মতো নয়, অন্য 10 জন মানুষের মতো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আখিরাতে আপনার একটা নিরাপদ ঠিকানার নিশ্চয়তা। আখিরাতে আপনার নিরাপদ ঠিকানার নিশ্চয়তা, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা, আখিরাতে আপনার প্রতিটা দুর্দিন থেকে রক্ষা আর প্রতিটা সুদিন প্রাপ্তির একমাত্র নিশ্চয়তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে ফয়সালা করতে হবে আপনি তার জীবনের কতটুকু আপনার ভিতরে আনবেন আর কতটুকু ছাড়বেন, কতটুকু আনবেন আর কতটুকু ছাড়বেন, এটা আপনাকে ফয়সালা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোন একটি কথা মানব জাতির জন্য না অপ্রয়োজনীয়, না এটা অতিরিক্ত, না এটা আপনার কোনো অকল্যাণকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা কথা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যা তিনি বলেছেন, প্রত্যেকটা কথা মানব জীবনকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা এনে দেওয়ার জন্য। আর এই কারণে আল্লাহ তাআলা তাকে বলেছেন বাশীর ও নাযীর, আপনি সতর্ককারী। এই সতর্ককারী হচ্ছে জাহান্নাম থেকে সতর্ককারী। এই জন্য যেহেতু আমরা মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের দেহ নিয়েছি, যেহেতু আমরা আল্লাহ তাআলার নিয়ামতের উপরেই বেঁচে আছি, তার সৃষ্টি হওয়ার কারণেই সৃষ্টি হতে পেরেছে আর মানুষ হিসাবে চলছি, সুতরাং আমাদের জন্য 1 মিনিটের জন্য এই সুযোগ নাই যে তার গোলামির থেকে বেরিয়ে যাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তাটা মানুষের দুয়ারে পৌঁছানোর জন্যই দুনিয়াতে এসেছেন, আর এটা তিনি হক আদায় করে চলে গেছেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এটার উপরে মানা চলা, আমল করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের একটা উমরার সফরের আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। আগামী অক্টোবর 1 তারিখ সোমবার রাত্রে আমরা ইনশাআল্লাহ উমরার সফরে যাচ্ছি পরিবার সহ। আল্লাহ তাআলা কবুল করেন ও আসান করেন। তো আমাদের 13 তারিখে ফিরে আসা হবে, অর্থাৎ মাঝে 2টো জুমাতে অনুপস্থিত থাকতে হবে। তো এই 2 জুমাতে আমাদের মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা জাকারিয়া সাহেব উনি তো নামাজ পড়াবেন ইনশাআল্লাহ, কিন্তু রাত্রের তাফসীর স্থগিত থাকবে। তো এই জন্য এটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি। অনেক দূর দূরান্ত থেকে আপনারা অনেকে আসেন, এসে যদি দেখেন যে তাফসীর হচ্ছে না তো কষ্ট পাবেন, কিন্তু জুমা নিয়মিত চলবে। আজকে রাত্রের তাফসীরটাও হবে ইনশাআল্লাহ, আজকে রাত্রে তাফসীরে মজলিস হবে ইনশাআল্লাহ। এরপরে 2 জুমা বন্ধ থাকবে, 2 জুমার পরে 3য় জুমার থেকে ইনশাআল্লাহ আবার চলতে থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উমরা করতে যাবেন। তো সুনানে তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহ রাসূল ওমরকে বলছেন, ইয়া ওমর লা তানসানা ফি দাওয়াতিকা সালিহা, হে ওমর তুমি তোমার দোয়ার মধ্যে আমাদেরকে ভুলো না। তো এই জন্য এখান থেকে একটা সুন্নত জারি হয়েছে উম্মতের মধ্যে, কেউ যদি আল্লাহর ঘরে যায় তো তাকে নিজের জন্য দোয়া করার কথা বলা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। তো সেই জন্য আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যাতে, এবং আপনারা না বললেও আমি ওই সুন্নত হিসাবে ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে বলাটা ধরে নিয়ে দোয়া করব আল্লাহ তাআলা আপনাদেরকেও আল্লাহর ঘর বারবার জিয়ারত করার তৌফিক দান করুন। মানব জীবনে যদি এই চোখ দিয়ে আল্লাহর ঘর না দেখতে পারি তো চোখের একটা বড় অসম্পূর্ণতা নিয়ে কবরে যেতে হবে। মানব জীবনে যদি আল্লাহর ঘরটাকে একটু বুকের সাথে জড়াই ধরতে না পারি, এই বুকের বড় একটা অপূর্ণতা নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য বারবার আল্লাহ তাআলা তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। হাদিস শরীফে আসছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, তোমরা হজের পরে হজ, উমরার পরে উমরা করতে থাকো। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে আমলের তৌফিক দান করেন। খুব বেশি আপনারা এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, তাই না? খুব বেশি দোয়া করা দরকার। একজন মুহাদ্দিসের ইতিহাস পড়েছে আমরা, উনি বলতেন যে আল্লাহ, আমি দারিদ্রতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার, কারণ আল্লাহ রাসূল দরিদ্র ছিলেন, আর্থিকভাবে অভাব অনটনের শিকার ছিলেন। তো আমি দরিদ্র থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু দরিদ্রতার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে,
সেটা হচ্ছে দরিদ্রতা আমাকে আপনার ঘর দেখার থেকে বাধা দেয়, যেতে দেয় না। বলছে এই যাওয়ার ব্যবস্থা যদি আপনি করে দেন তাহলে আর দরিদ্রতার বিরুদ্ধে কোনো অভিযোগ না, আমি এটাকে সারা জীবন বরণ করে জীবন পার করে দেব। সেই জন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এতটুকু পর্যাপ্ত হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেন যাতে আপনার ঘর জিয়ারতের তৌফিক আমরা পেয়ে যাই। আল্লাহ তৌফিক দান করেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওলামা ইকরাম লিখেছেন যে আল্লাহর ঘর যদি কেউ জিয়ারত করতে চায়, একটা আমল যদি কেউ করে তাহলে এটার দ্বারাই আল্লাহ তাআলার ঘর জিয়ারতের তৌফিক হয়। সেটা হচ্ছে আল্লাহর ঘর যারা জিয়ারত করতে যাবে তাদের হজ যাতে, তাদের এই জিয়ারতটা, তাদের এই হজটা, তাদের উমরাটা যাতে আল্লাহ কবুল করেন, এই জন্য যদি ঘন ঘন দোয়া করা হয় তো ফেরেশতা লাগাই দেয় আল্লাহ তাআলা। ফেরেশতারা বলতে থাকেন ওয়ালাকা বিমাসালি ওয়ালাকা মিসলু যালিক, তোমার জন্য আল্লাহ তাআলা যেন এটার ফয়সালা করে দেন। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াদউ লিআখিহিল মুসলিম ইল্লা ক্বালাতিল মালাইকাতু ওয়ালাকা বিমাসালি। আল্লাহ রাসূল বলেছেন যে যখন কোনো ইমানদার আরেকজন ইমানদারের সাথে কোনো স্বার্থের যোগাযোগ নাই, সম্পর্ক নাই, শুধু তার জন্য কোনো বিষয়ে দোয়া করে, তো আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন। সেই ফেরেশতারা ওই দোয়ার সাথে সাথে বলতে থাকে এই দোয়াটা তোমার জন্য আগে কবুল হোক, তারপরে তুমি যার জন্য দোয়া করেছো তার জন্য কবুল হোক। এই জন্য আপনাদের সকলের, আমার স্বার্থে তো দোয়া করবেন, আপনাদের স্বার্থেও দোয়া করবেন যে আল্লাহ হুজুরের এই জিয়ারত আর উমরাটাকে আপনি কবুল করে নেন। তো ফেরেশতা লাগাই দিবে আল্লাহ তাআলা, ফেরেশতা বলবে যে ঠিক আছে আগে তোমার জন্য কবুল হোক, তারপরে হুজুরের জন্য কবুল হোক। এই জন্য আমার স্বার্থে দোয়া করবেন, আপনাদের স্বার্থে দোয়া করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে গেটে আমাদের তাফসির হবে কি হবে না এই বিষয়ে একটা গ্রুপের নাম্বার দেওয়া আছে। আমাকে অনেকেই এখনো ফোন করেন যে হুজুর আজকে কি তাফসির হবে, আজকে কেউ আপনি জুমাতে থাকবেন, তো এখনো ফোন দেয়। এই গ্রুপটাতে যদি আমরা যুক্ত হয়ে যাই তাহলে আর এই ফোনটা দেওয়ার কষ্ট আপনাকে করতে হবে না। সাথে সাথে আমি কখনো পড়াশোনা করি, কখনো কোনো কাজে ব্যস্ত থাকি, তখন আমি ফোন রিসিভ করতে পারি না, তখন দেখা যাবে আপনি ফোন দিচ্ছেন কিন্তু কষ্ট পাচ্ছেন। আর এই গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনার কাছে মেসেজ পৌঁছে যাবে যে আমি আছি কি নাই, তখন আপনার এই কষ্ট করতে হবে না। এই জন্য সবাই বের হওয়ার সময় গেটের থেকে গ্রুপে যুক্ত হয়ে যাবেন, তাহলে আপনার কাছে অটো সিস্টেমে মেসেজ চলে যাবে, তখন আর আপনার এই ভোগান্তি বা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে, যারা দূর দূর থেকে আসে বলে জানি, তাদেরকে একটু পৌঁছায় দিবেন যাতে করে তারা এই বৃষ্টি বাদলের মধ্যে কষ্ট পেয়ে না আসে এবং কষ্ট না পায়। আজকে রাত্রে তাফসির হবে ইনশাআল্লাহ।